হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ অনেক দিন পর আবার ব্লগ এডিট করছি। এগুলো অনেকগুলো আগের ব্লগ রয়ে গেছে, সেগুলো এডিট করা হয়নি। তো আমরা বেশ কয়েক মাস আগে বা বেশ কিছুদিন আগে গেছিলাম আমরা তারাপীঠ। সেই তারাপীঠের ব্লগটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। দেখো, মাম্পা হুডুসের কিন্তু তখন প্রায় 3 মাস মতন বয়স, কম ছিল 3-4 মাস। তো সেই সময় আমরা গেছিলাম তারাপীঠ, তাহলে বুঝতে পারছো 3-4 মাস আগের ব্লগ এটা। সেই সময়ে আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম শ্যামনগর স্টেশনে, দাঁড়িয়ে রয়েছি শ্যামনগর স্টেশন থেকে। তারপর নৈহাটি গেলাম। নৈহাটিতে আমরা ওয়েট করছি মা তারা এক্সপ্রেসের জন্য। মা তারা এক্সপ্রেসে করে আমরা সোজা চলে যাব তারাপীঠ, কারণ তারাপীঠে মায়ের কাছে আমাদের মানত ছিল। মাম্পা ফুটুসের জন্য আমরা মানত করেছিলাম যে আমরা তারাপীঠে গিয়ে মায়ের কাছে পুজো দেবো। তো সেই পুজো দেওয়ার জন্য আমরা এখন যাচ্ছি তারাপীঠ। কিন্তু দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমাদেরকে অনেকক্ষণই, ওয়েট করতে হচ্ছে। ট্রেন বেশ কিছুটা লেট করছে। আর মাম্পা হুডুস দেখো সবে চুল কেটেছিল, তো চুলটা আস্তে অল্প অল্প একটু বড় বড় হয়েছে। আর মাম্পা হুডুস ট্রেনে করে এই জার্নি প্রথম করবে, মানে প্রথম না সেকেন্ড জার্নি। এতক্ষণ ওয়েট করার পর আমরা উঠে পড়লাম মা তারা এক্সপ্রেসে। সিট আগে থেকে রিজার্ভ করা ছিল, তবে একটা ভুল হয়ে গেছিলো। আমরা না, মানে আমি খেয়ালই করে নিয়ে মাম্পা হুডুস সের জন্য একটা টিকিট কাটাটা দরকার ছিল। তার কারণ যদিও টিকিট লাগে না, 5 বছরের নিচে ট্রেনে টিকিট লাগে না, কিন্তু মাম্পা হুডুসের একটা বসার জায়গা হয়ে যেত। 3টে টিকিট যদি আমরা বুকিং করে নিতাম, তাহলে মাম্পা হুডুসের জন্য একটা বসার সিট পেয়ে যেতাম। আমরা মাম্পা বসে বসে যেতে পারতো। পুরো জার্নিটা, এই 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টার জার্নিটা মাম্পা হুডুস কিন্তু আমাদের কোলে পড়েই গেল। তা উঠেই খুব খিদে পেয়ে গেছিলো, দেখলাম যে পেটাই পরোটা বিক্রি হচ্ছে ট্রেনের মধ্যেই। তো পেটাই পরোটা কিনে নিলাম, আর মাম্পা হুডুসকে একটা ফ্রুটি কিনে দিলাম। সেই খেতে 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 আমরা এখন চলেছি। মাম্পা হুডুস কিন্তু অবাক হয়ে ট্রেনের বাইরের দৃশ্য দেখছে। এই দেখো, এখন ম্যাডাম ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছে। গরমটাও বেশ ভালোই ছিল, মোটামুটি ভালো বলতে মোটামুটি ছিল। এবার ট্রেনের কামরা গরম হয়ে যাচ্ছে, সেই কারণে মাম্পা হুডুস আবার ব্লগ করছি, সেটা দেখছে। ব্লগ করলে কিন্তু মাম্পা হুডুস বেশ ভালোই পোজ দেয়। আর ঘুমাতে 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 আমি জেগে রয়েছি, আমি ঘুমাইনি। আমরা চলেছি তারাপীঠ। ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে, প্রচুর খাবার উঠছে এই ট্রেনে। আমরা এসির টিকিট বুক করেছিলাম, কিন্তু এসির টিকিট পাইনি। তখন এসির টিকিট সমস্ত কিছু শেষ হয়ে গেছিলো। আসলে আমাদের প্ল্যানটা হঠাৎ করে হুট করে হয়েছিল। মায়ের কাছে মানত করেছিলাম পুজো দেবো মাম্পা হুডুসের জন্য, তো সেই পুজো আর দেওয়া হয়নি। তো সেই কারণেই বললাম যে না, মায়ের কাছে তো মানত করেছিলাম মাম্পা হুডুস হওয়ার পরে একটা পুজো দেবো, তা চলো এবার পুজো দিয়েই আসি। যেরকম বলা সেরকম কাজ। হঠাৎ করে এসির টিকিট পাইনি, তাই নর্মাল 2S বলে এগুলোকে, 2Sই টিকিট কেটে নিয়েছি। মাম্পা হুডুস একটা ঘুম দিয়ে উঠে গেছে। ঘুম দিয়ে উঠে অবাক হয়ে দেখছে বাইরে যে ট্রেনে করে যাচ্ছে। এতক্ষণ ট্রেনে করে যাওয়া মাম্পা হুডুস এর আগেও ছোটোবেলায় গেছে, আবার এর আগে পুরীতে গেছিলো, পুরীটাই ওর হচ্ছে ফার্স্ট ট্রেন জার্নি। তারপরে এই হচ্ছে মাম্পা হুডুসের এতক্ষণ সেকেন্ড ট্রেন জার্নি। এরপরেই কিন্তু আমাদের আবার বড় সড়ো একটা ট্যুর আছে, সেটা হচ্ছে থাইল্যান্ডের ট্যুর। থাইল্যান্ডে আমরা ঘুরতে গেছিলাম, মানে যাবো আর কি। থাইল্যান্ডে গেছিলাম না, থাইল্যান্ডে যাবো। তো ওই যে বাইরে দিয়ে মাম্পা হুডুসকে এখন ট্রেন দেখাতে দেখাতে আমরা নিয়ে চলেছি। ট্রেন মাম্পা হুডুস খুব ভালোবাসে, কিন্তু ট্রেনের ওই যে যখন সাইরেনটা দেয় তখন মাম্পা হুডুস খুব ভয় পেয়ে যায়। তো বলতে বলতেই আমরা কিন্তু নেমে গেছি স্টেশনে। অনেকক্ষণ ট্রেন জার্নির পর আমরা এবার স্টেশনে নেমে গেছি। সবাই ক্লান্ত। এখন কতক্ষণে হোটেলে যাব, একটু এসিটা চালিয়ে হোটেলে একটু রেস্ট নেব, শোবো। সেই কারণে সবাই এখন অস্থির হয়ে গেছি। মাম্পা হুডুসও আর পাচ্ছে না। গরম তো ভালোই, সে যতই হোক, মানে ট্রেনে গরম ভালোই লাগে। ওই কারণেই মাম্পা হুডুসও হাঁপিয়ে গেছে। আর এতক্ষণের জার্নি, সেই কারণে আমরা এখন যাবো, গিয়ে দেখি। তো স্টেশনের বাইরে গিয়ে টোটো বুক করে নিলাম। টোটো রিজার্ভ করে আমরা যাচ্ছি, রিজার্ভ ছাড়া যেতে চাইলো না। টোটো রিজার্ভ করে এখান থেকে 150 টাকা নিল। তবুও ভালো, কারণ লাইনে দাঁড়িয়ে থাকার থেকে রিজার্ভ করে নিলাম। আমি, রাই আর মাম্পা হুডুস 3 জন মিলেই চলেছি এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে। আগে হোটেলে গিয়ে কিছুটা রেস্ট নেব, তারপর সন্ধ্যাবেলায় স্নান খাওয়া দাওয়া করে নিরামিষ খেয়ে সন্ধ্যাবেলায় যাব মায়ের কাছে পুজো দিতে। বেশ কি সুন্দর চারিদিক সবুজ। এরকম গ্রামের রাস্তা দিয়ে যেতে না আমাদের খুব ভালো লাগে। এরকম গ্রামের মধ্যে দিয়ে গেলে মনে হয় মনটা কোথায় হারিয়ে গেল। মাম্পা হুডুসও কিছু দেখেই যাচ্ছে। মাম্পা হুডুস তখন একটু ছোট ছিল, আরও বেশ কয়েক মাস আগের ঘটনা। তো এই ব্লগগুলো আমি দেখলাম জমে রয়েছে, এডিট করা হয়নি, ছাড়াও হয়নি। তাই ভাবলাম যে না, জমিয়ে রেখে লাভ নেই, ব্লগগুলো ছাড়তে হবে। আর এখন থেকে আমরা চেষ্টা করব রেগুলার ব্লগ ছাড়তে।
সপ্তাহে অন্তত দুটো কি 3টে করে। এই যে আমরা হোটেলে চলে এসেছি, আমাদের হোটেলটা খুব সুন্দর হোটেল ছিল, ছিমছাম গোছানো, ছোটোর ওপরে কিন্তু খুব সুন্দর হোটেল ছিল। আর সেই এসিটা চালিয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, কি আরাম, ব্যাস মাম্পা পুরুষের মুখে সুন্দর হাসি ফুটে গেছে এসির বাইরে। চলো দেখাই তোমাদেরকে, বাইরে দেখাই কতটা গরম, মানে ছবিতে দেখি ভিডিওতে দেখেই বোঝা যাচ্ছে যে বাইরে কতটা গরম, রোদে তপ্ত পুড়ছে। আর বোলপুর নয়, বীরভূম মানে তো গরম হবেই। পশ্চিমবঙ্গের অন্যতম সেরা উষ্ণতম স্থান হচ্ছে বীরভূম। তো দুপুরবেলা আমরা লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি, গরমের মধ্যে বেশি কিছু খাবো না, ভাত, ডাল, আলু ভাজা, তার সাথে 1 প্লেট চিকেন কষা। তো আমরা কিন্তু মানে আমি আর রাই কোথাও গেলে আমাদের মোটামুটি 1 প্লেট খাবার নিলে আমাদের দুজনের হয়ে যায়। মাম্পা বুটুস তো এখন আর সেরমভাবে এখনও অতটা ভাত বাইরের খাবার খায় না, তাও খায়, অল্প অল্প করে খায়। বেশিরভাগ ওর জন্য দুধই নিয়ে যেতে হয়, বোতলে দুধ বানিয়ে দিতে হয়, সেটাইও খায়। তো এরপর খেয়ে দিয়ে আমরা কিন্তু চলে গেলাম কোথায় না, সরাসরি মায়ের মন্দিরের উদ্দেশ্য। ও আচ্ছা, একটা ভুল বলে ফেলেছি, ওটা কিন্তু চিকেন কষা ছিল না, ওটা মোস্ট প্রবাবলি কোনো তরকারি ছিল। কারণ পুজো দিতে যাওয়ার আগে তো মাংস খাবো না, তো সেই যদিও কালীঘাট নয় মানে তারাপীঠের পুজোতে অনেককেই শুনেছি মাছ মাংস খেয়ে পুজো দেয়, কিন্তু আমরা নিরামিষ খেয়ে পুজো দিই। তো ওটা চিকেন কষা ছিল, ওটা মোস্ট প্রবাবলি কোনো তরকারি ছিল, কি আমার সেটা মনে পড়ছে না। যাই হোক, আমরা ভাত, ডাল, আলু ভাজা ওই তরকারি খেয়েছিলাম। তো বিকেলবেলায় সন্ধ্যা করে আমরা চলে গেলাম এবার মায়ের মন্দিরে পুজো দিতে। দেখো মাম্পা বুটুস ঘুরছে, আর মাম্পা বুটুস চারিদিকে দেখছে, এত লোক, এত প্রচণ্ড ভিড় ছিল ওই দিন। এত লোক দেখে তো একটু ভেবাচাকাই খেয়ে গেছে, কোথায় যাচ্ছি আর মানে কী করছি না করছি বুঝতে পারছি না। দেখো আমরা মায়ের বরণ ডালা মানে পুজোর ডালা নিয়ে নিয়েছি, পুজোর ডালা নিয়ে এইবার আমরা চলেছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আকাশটা কিন্তু দেখে খুব একটা ভালো লাগছিল না, আকাশটা দেখেই মনে হচ্ছিল যে হয়তো বৃষ্টি নামতে পারে। তো আমরা ভাবছিলাম চলো তাড়াতাড়ি মায়ের পুজো দিয়ে আসি, মায়ের পুজো দিয়ে এসে তারপর হোটেলে ঢুকে যাব। কারণ তারাপীঠে তো আর এমনি সেরকম বিশেষ ঘোরার জায়গা কোথাও নেই। বলতেই পেছনে কিন্তু বর্ষা নেমে গেছে, হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে, আর প্রচণ্ড ধুয়ো ছিল, এত ধুয়ো মানে এখানে তো ওই ধূপ জ্বালাচ্ছিল, আর তার রায়ের তো ওই ধুয়োতে প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, ওর অ্যালার্জি আছে, ধোয়া, ধুলো, ডিম, বেগুন এই সমস্ত সব কিছুতেই ওর অ্যালার্জি আছে। তো লোক দেখতে পাচ্ছ তোমরা কত লোক, এত লোকের মধ্যে মানে ওই যে বললাম রায়ের একটা প্রবলেম আছে, সাফোকেশন হয়, অ্যালার্জি হয়। তো যাই হোক, আমরা পুজোর লাইনে দাঁড়িয়ে পড়লাম, পুজোর লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে ঠাকুরকে প্রণাম করে মনের সমস্ত ইচ্ছা বলে এরপর আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো ভাবছিলাম, কিন্তু বেরিয়ে যেতে আমরা আর পারলাম না, তার কারণ বৃষ্টি শুরু হয়ে গেল, ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। এরপর আমরা ওই যে বললাম একটুখানি বৃষ্টিটা যেই ধরলো সাথে সাথে মানে প্রায় পড়ছিল নাই বলা যায়, সাথে সাথে মাম্পা পুরুষের মাথায় একটু রুমালটা চাপা দিয়ে কোনো রকমে বেরিয়ে চলে আসলাম মন্দির থেকে। পুজো দেওয়া আমাদের হয়ে গেছিলো, এসে আবার একটা দোকানের সামনে আটকে গেলাম, না কেন ম্যাডামকে এখন একটু কেনাকাটা করতে হবে। দেখো বৃষ্টি প্রায় ধরে গেছে, ফোঁটা ফোঁটা করে জাস্ট ওই জল পড়ছিল, না পড়ার মতনই। এবার আসার পথে দেখলাম, এটা ভেবেই রেখেছিলাম যে তারাপীঠ আমি যখন গেছিলাম এর আগে 2বার ল্যাংচা খেয়েছিলাম, বড় বড় সাইজের ল্যাংচা, খেতেও খুব ভালো লাগে কিন্তু। তো ল্যাংচা যেরকম দেখতে পেলাম দাঁড়িয়ে পড়লাম, বাড়ির জন্য ল্যাংচা নিতে হবে, সবার জন্য ল্যাংচা নিতে হবে। তো ল্যাংচা নিয়েছি, নিয়ে আমরা কিন্তু এবার হোটেলে চলে এসেছি। হোটেলে এসেই আমরা ডিনারের অর্ডার দিয়ে দিয়েছি, এইবার কিন্তু মাংস খাওয়া যেতে পারে। তো সেই কথা মতন আমরা হোটেলে ভাত, ডাল, আবার সেই আলু ভাজা এবং চিকেন কষা নিয়ে নিয়েছি, মাংস নিয়ে নিয়েছি। তো এই দিয়ে আর একটা রুটির অর্ডার দিয়েছিল, রুটিটা শেষ পর্যন্ত আর খাওয়া হয়নি, কারণ এত খাবার আর খাওয়া যায় না। তো যাই হোক, আমরা সবাই মিলে মজা করতে করতে ভাতও খেয়ে নিলাম। আর মাম্পা বুটুস মোবাইল দেখছে, ও কিন্তু মোবাইলসে রিলসগুলো খুব দেখে, বারণ করি যদিও, তবু রিলসগুলো দেখেই যায়, রিলস দেখার বন্ধ হয় না। তো যাই হোক, মনের সুখে এখন অভ্যাস হয়ে গেছে, মানে ও কিন্তু সবসময় মোবাইল দেখে না, ওই ঘুমাতে যাবার আগে মানে ঘুমানোর আগে অথবা খাবার সময় এইটুকুনি সময় ও একটু মোবাইল দেখে, মোবাইলে কার্টুন দেখে, এটাই ওর অভ্যাস। সবসময় মোবাইল আমরা দেখতেও দিই না, কারণ সবসময় মোবাইল দেখার অভ্যাস কিন্তু বাচ্চাদের জন্য একদমই ভালো নয়, আর চোখের পক্ষে তো অবশ্যই ক্ষতিকারক। ওই অল্প একটু সময়ের জন্য ওকে মোবাইল দিতেই হয়, এখনকার যুগ, এই যুগে মোবাইল এড়িয়ে ওদের সাথে চলা যাবে না, কিন্তু মোবাইলটা বুঝে শুনে দিতে হবে। তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো পরের দিনকে আমরা কিন্তু আবার তাড়াতাড়ি উঠে পড়েছি সকাল সকাল, কারণ আমাদের তো বেরোতে হবে, এখানে থাকলে তো আর হবে না, বাড়িতে যেতে হবে। মায়ের কাছে পুজো দেওয়া শেষ,
মনও ভালো হয়ে গেছে। মাম্পা বুটুসকেও ঘুম থেকে তুলে দিয়েছি। মাম্পা বুটুস ঘুম থেকে উঠে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মানে কয়েক মাস আগেই চুলটা কেটেছিল তো, এখনও কিন্তু চুলটা বেশি বড় হয়নি, আস্তে আস্তে হচ্ছে, বড় হয়ে যাবে। ও কি হাসি মাম্পা বুটুস। মাম্পা বুটুস যাই হোক, এখনও মানে ও কিন্তু ওই যে বললাম বাইরের খাবার খায়, কিন্তু বেশিরভাগটাই ও দুধের ওপরই থাকে। দুধ বানিয়ে দেওয়া হয় ওকে, মানে ওই ল্যাক্টোজেন, যেটা আমরাও ছোটোবেলায় ল্যাক্টোজেন খেয়েই বড় হয়েছি, সেই ল্যাক্টোজেনই ওকে বানিয়ে দেওয়া হয়। ও সারাদিন ধরে মোটামুটি টুকটুক করে ল্যাক্টোজেনই খেতে থাকে। তো আমরা এখন উঠে এখন রেডি হব, রেডি হয়ে টুকটাক একটু কেনাকাটি করে তারপর আমরা আস্তে আস্তে বাড়ির জন্য বেরোবো। তো পরের দিনকেও আমরা এবার সকালবেলায় লুচি, তরকারি আর চা অর্ডার করে দিলাম ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট খেয়ে হোটেলকে আমরা বললাম যে সকালবেলা একটু না বেরিয়ে, আমাদের যেহেতু দুপুরবেলায় ট্রেন, তো সেই কারণে আমরা 2 ঘন্টা টাইম এক্সটেন্ড করে নিলাম। ওর জন্য ওনারা সামান্য কিছু এক্সট্রা চার্জেস নিলেন, স্বাভাবিক, এমনি এমনি কেন থাকতে দেবে, কারণ পয়সা দিয়ে থাকতে হবে, তো 2 ঘন্টার জন্য এক্সট্রা চার্জ ওনারা নিলেন। সকালবেলায় তার উপরে ছিল পুজো, সবাই মানে বিশাল বিশাল বড় বড় বক্স লাগিয়ে, এখানে হয়তো এটা প্রচলন, এটা হয়তো আমি আমাদের শ্যামনগরে এটা দেখি না, বিশাল বড় বড় ভ্যানের মধ্যে বক্স লাগিয়ে গান বাজাতে বাজাতে সবাই নাচতে নাচতে যাচ্ছে, হেঁটে হেঁটে সবাই আসছে। তো যাই হোক, আমরা ব্যাগ গুছিয়ে, ব্যাগ আমাদের সমস্ত কিছু গুছিয়ে আমরা রেডি। এবার আমরা বেরোবো, মার্কেটে যাবো, গিয়ে টুকটাক কিছু কেনাকাটা বাকি আছে সেগুলো করে এবার আমরা, তো মার্কেটে আমরা চলে আসলাম। মার্কেটে এসে যে মাম্পা বুটুসের জন্য কিছু কেনাকাটি করছি, পুতুলও খুব ভালোবাসে, সেই পুতুল কিনছি, কালী মায়ের মূর্তি, কালী মায়ের চাবি করছি। পুতুলটাও সেরকম ভালো গরম, প্রচুর লোক চারিদিকে, লোক দেখে মাম্পা বুটুস তো ভালোও লাগছে, ওর আবার একটু ঘাবড়েও যাচ্ছে, এত লোক তো। তো যাই হোক, এরপরে আমরা কেনাকাটি করে টোটোয় বসে পড়েছি। টোটোয় করে আমরা আবার চলে যাচ্ছি এখন তারাপীঠ স্টেশনের উদ্দেশ্যে। তারাপীঠ স্টেশন থেকে ট্রেন ধরে আমরা চলে আসব নৈহাটি, সেখান থেকে আবার আমাদের শ্যামনগর বাড়ি। তো চারিদিক সবুজ, তার মধ্যে টোটো করে যেতে বেশ ভালোই লাগছে। তারাপীঠ স্টেশনে এসে ট্রেন এখনও অনেক দেরি, আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হবে। তা কী করবো, আমি আর মাম্পা বুটুস একটু চারিদিকটা হেঁটে নিচ্ছি, মাম্পা বুটুস একটু দৌড়াদৌড়ি করে নিচ্ছে, খেলছে, এত বড় জায়গা পেয়েছে। তো ট্রেনের জন্য কিন্তু আমাদেরকে বেশ খানিকক্ষণ ওয়েট করে থাকতে হবে। তো ট্রেন চলে এসছে, আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি। এবার বাড়ির দিকে আমরা যাচ্ছি। এত গরম ট্রেনে, আমরা কিন্তু এসি টিকিট পাইনি, বললাম না আমরা হঠাৎ করে ডিসিশন নিয়েছি, সেই কারণে এসির টিকিট পাইনি, আমাদেরকে নর্মাল 2S মানে বসে বসে চেয়ার গাড়ি যাতায়াত করতে হয়েছে। কিন্তু এতটাই গরম ছিল যে মাম্পা বুটুসকে বাধ্য হয়ে আমরা জামা খুলে দিয়েছি। তার কারণ হচ্ছে মানে গরমেও থাকতে পারছিল না, মানে এতটাই সাফোকেশন লাগছিল আর গরম লাগছিল। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে চলেছি। ট্রেনে টুকটাক খাওয়া দাওয়া তো অবশ্যই করতে হবে। মাম্পা বুটুসকে ভাবছি একটু ঘুম পাড়িয়ে দেবো, যদিও ঘুমাতে চায়, ঠান্ডা হাওয়া দিচ্ছে ট্রেনে, তো সেই হাওয়ায় যদি মাম্পা বুটুসকে দেখি চেষ্টা করবো ঘুম পাড়িয়ে দিতে। তো ভালোই ঘোরা হলো, বেশ ভালোই আনন্দ হলো, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে মায়ের কাছে পুজোটা দেওয়া হলো। এই দেখো মাম্পা বুটুস সবাইকে থামস আপ করে দেখাচ্ছে যে আমরা ঠিক আছি, এখন বাড়ি যাচ্ছি। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নৈহাটি স্টেশনে। এইবার নৈহাটির থেকে আমরা শ্যামনগর যাওয়ার জন্য ট্রেন ধরবো। বেশ ভালোই জার্নিটা কাটলো, প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে, গরমটাও অনেকটা কমেছে। এখন আমরা আবার ট্রেনের জন্য ওয়েট করছি, শ্যামনগর যাব। তো শেষমেশ চলে আসলাম শ্যামনগর, এবার আমরা যাব বাড়ি। আজকের ভ্লগটা কীরকম লাগলো তোমরা জানিও, আপনারা জানাবেন। এরপর থেকে চেষ্টা করব রেগুলার ভ্লগ ছাড়তে, অনেকবারই বলেছি কিন্তু ছাড়া হয় না, কিন্তু এবার ছাড়বই, সত্যি সত্যি ছাড়বো। জয় মা, জয় তারা মা, মাকে প্রণাম করে আবার নতুন করে ভ্লগ শুরু করলাম। সবাই দেখতে থাকুন অল্প অল্প গল্প।